আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে আরও দুইটা টয়োটা এক্সিও গিয়ার বক্সের প্রবলেম নিয়ে আসছে। আজকে দুইটা এক্সিওর সিভিটি গিয়ার রিপেয়ার করব আমরা। আমাদের এখানে হাইব্রিড, নন হাইব্রিড, সিভিটি, মাল্টি যে কোনো গিয়ার বক্স ওয়ারেন্টি সহ রিপেয়ার করে থাকি। আপনাদের গাড়ির গিয়ার বক্সের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়ারেন্টি সহ ইনশাল্লাহ আমরা কাজ করে থাকি। ইউজারদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের যাদের সিভিটি বা মাল্টি গিয়ার আছে তারা অবশ্যই নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা গিয়ার অয়েলটি পরিবর্তন করবেন। কারণ এই গিয়ার অয়েল যদি আপনারা দেরি করে চেঞ্জ করেন তাহলে আপনার এই গিয়ারগুলো বেশি নষ্ট হয়। 35,000 মাইলেজ হলে পরে আপনারা একবার চেক আপ করে দেখবেন আপনার গিয়ার অয়েলের কন্ডিশনটা কী পর্যায়ে আছে। আরেকটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন, গাড়ি যাতে ঘন ঘন ওভারহিট না হয় সেই দিকটা খেয়াল করবেন। কারণ ঘন ঘন ওভারহিট হলেও গিয়ারের মধ্যে অনেক প্রেশার পড়ে, গিয়ার বক্সটা উইক হয়ে যায়। এই জন্য আপনার কুলিং সিস্টেমগুলো চেক আপ করবেন, রেডিয়েটর চেক আপ করবেন। ইউজারদের উদ্দেশ্য করে আরেকটি কথা বলবো, অনেকেই গিয়ার বক্স রিপেয়ার করে থাকে বিভিন্ন জায়গায়। আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের গিয়ার বক্সটি কাজ করার পরে যাতে ক্যালিব্রেশন নেয়। কারণ অনেকেই রিপেয়ার করে সেটাকে নন ক্যালিব্রেট করে ফেলে, পুনরায় এটার ক্যালিব্রেশন নেয় না এবং আপনার গাড়ি স্মুথ চলবে না, যার কারণে আপনার গাড়ি সিএনজি, অকটেন এগুলো অপচয় বেশি হবে, গাড়িও স্মুথলি চলবে না। এই বিষয়টি খেয়াল রাখবেন। অনেকেই এইভাবে কাজ করে থাকে, নন ক্যালিব্রেশন মোডে গিয়ার বক্স রিপেয়ার করে থাকে। এটা আপনারা কখনো করবেন না। অবশ্যই গাড়ি অরিজিনাল সিস্টেম ক্যালিব্রেশন নিবে সেভাবে রিপেয়ার করবেন।